আমি আবির, আসল নাম। আমি রংপুরের কুড়িগ্রাম থেকে কোনো এক প্রত্যন্ত চর এলাকা থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছি। ঘটনাটি শুনেছি আমি আমার মামার কাছ থেকে। কথা না বাড়িয়ে আমি সোজাসুজি ঘটনায় চলে যাই। আমার মামা যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই লিসেনারদের সাথে শেয়ার করলাম। ঘটনাটি কতটা ভয়ের আমি জানি না, তবে ঘটনাটি 100% সঠিক। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কখনো মিথ্যা বলেন না। বলছি মামার মতো করেই। ঘটনাটা 2014 সালের গ্রীষ্মের মাঝামাঝি সময়। আমার শ্বশুর একজন ধনী মানুষ ছিলেন। তিনি আমাকে বললেন, তোমার যতটুকু জমি আছে তাতে তুমি ধান আবাদ করো। চরে বালু থাকার কারণে তো ধান আবাদ ভালো হয় না। এক কাজ করো, তুমি আমার চরের কিছু জায়গা নিয়ে সেখানে পটল চাষ করো, ভালো ফলন দেবে। যেই কথা সেই কাজ। আমি পটল আবাদ শুরু করলাম। ইনশাআল্লাহ দেখতে দেখতে পটল ধীরে ধীরে তোলার উপযোগী হয়ে উঠল। তো ঘটনা শুরু হয় আবাদকৃত পটল বিক্রি করা নিয়ে। তো একদিন আমার স্ত্রী বলল, শোনেন, কয়েক বস্তা পটল বিক্রি করে দিন। পাশের বাড়ির রহিম ভাই আজ তার জমি থেকে পটল তুলে বাজারে বিক্রি করে ভালো দাম পেয়েছে। তো আমিও ভাবলাম, যেহেতু বেশিরভাগ পটল এখনো বিক্রির উপযোগী হয়নি, এই সময় বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। যেহেতু তিনি একটু আগে চাষ শুরু করেছিলেন, তো যেই কথা সেই কাজ। দুপুরে রোদ বেশি হওয়ার কারণে বিকেলে পটল তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। তারপর একটা সাইকেলে করে 2টা বস্তা নিয়ে 4টার দিকে আমি রওনা দেই। বাসা থেকে 4-5 মাইল দূরে হবে বাজার। বাজারে যাওয়ার রাস্তার খানিকটা বিবরণ দেই। 1 কিলোমিটার পর্যন্ত দুই পাশে ফসলি জমি, তারপর বড় চর, তারপর 3-4টে বড় বাঁশঝাড়, এরপর একটা ভাঙা ব্রিজ। সেই ব্রিজকে নিয়ে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। তারপরে 1 কিলোমিটার দূরে বাজার। তো বাজারে পৌঁছলাম যখন, তখন আনুমানিক 6:30। বাজারে বেশি পটল না আসায় পাইকারিরা আমার সামনে ভিড় জমাতে শুরু করে। খুব তাড়াতাড়ি আমার সব পটল খুব ভালো দামে বিক্রি হয়ে গেল। ততক্ষণে এশার আজান দিয়ে দিয়েছে। আমি বাজারের এক পাশের এক মসজিদে নামাজ পড়ে রওনা দিলাম। রাত আনুমানিক 8টা। গ্রীষ্মের সময়, চারিদিকে শুনশান, একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না। কি ভয়াবহ নির্জনতা। আমি সাইকেল চালিয়ে যাচ্ছি আর ভাবছি আজ ভালোই ইনকাম হলো। এই কথা ভাবতে ভাবতে আমি যেই ভাঙা বৃষ্টির কাছাকাছি চলে আসি, তখনও আমার মনে বিন্দুমাত্র ভয়ের ছিটেফোঁটা নেই। আমি স্বাভাবিকভাবে ব্রিজের ওপর সাইকেল চালিয়ে উঠলাম। ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে আমার সাইকেলের চেন পড়ে গেল। আমি একটু বিরক্ত হয়ে চেন তুলতে লাগলাম। এরপর চেন তুলে যেই না ব্রিজ থেকে সাইকেল চালিয়ে নামতে যাব, তখন দ্বিতীয়বার চেন পড়ে। আমি ব্যাপারটি স্বাভাবিকভাবেই নিই এবং একইভাবে আমি সাইকেলটি হাতে নিয়ে ব্রিজটি পার হই। তারপরে সাইকেল চালাতে লাগলাম। সামনে একটা চর, চারপাশে শুনশান, কিছুটা জ্যোৎস্নার ম্লান আলো। যেহেতু বালু, সেহেতু আমি সাইকেল থেকে নেমে হেঁটে যেতে শুরু করলাম। চরের মাঝামাঝি আসতেই সাইকেল যেন পটল নিয়ে যাওয়ার সময় যেমন ভারী ছিল তেমন ভারী হয়ে গেল। আমি ভাবলাম হয়তো বালুর কারণে সেটা হচ্ছে। আমি কোন রকম প্যারানর্মাল কিছু আমি মনে করিনি, কিন্তু খটকা লাগে তখন যখন আমি চর পার হয়ে মাটির কাঁচা রাস্তায় উঠি। রাস্তায় ওঠার পর কিছু দূর যাওয়ার পর আমার সাইকেলের পেছনের সিট অনেক ভারী হয়ে যায়। মনে হয় কেউ বসে আছে এবং আমি অনুমান করি, কিন্তু পেছনে ঘুরে দেখি কিছু নেই। আবার চলতে শুরু করি। কিছু দূর যাওয়ার পর আমার পেছনে কোনো ভারী কিছুর উপস্থিতি আমি অনুভব করতে শুরু করি। আমি সেই অদৃশ্য ভারী জিনিসটির জন্য সাইকেলটা চালাতেই পারছি না। তারপর আমি কিছুটা ভয় পেতে শুরু করি। তখনও আমি কিছু দেখিনি। এরপর আমি যখন বড় বাঁশঝাড়ের সামনে, তখন আমার তৃতীয়বারের মতো সাইকেলের চেন পড়ে যায়। আমি চেন তুলে সাইকেলে বসতে যাব এবং সবেমাত্র চালাতে শুরু করব, সেই সময় বাঁশঝাড় থেকে কর্কশ শব্দ ভেসে আসে, তুই আজ বাড়ি ফিরতে পারবি না, তুই আজ মরবি। এটা শুনেই আমি খুব ভয় পেয়ে সাইকেল জোরে চালাতে শুরু করি। তখন বাড়ি থেকে 1 মাইল দূরে। আমি তখনও জানি না যে আমার জন্য কি চূড়ান্ত বিপদ অপেক্ষা করছে। আমি যখন দুই পাশে ফসলি জমির মাঝ দিয়ে কাঁচা রাস্তা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছি, আমার সাইকেলের পেছনে ভারী কিছুর উপস্থিতি আমি আবারও অনুভব করি। প্রথমবার ঘুরে পেছনের সিটে দেখি কিছু নেই। যত বাড়ির দিকে এগোচ্ছি ততই যেন সাইকেল ভারী হয়ে আসছে। একবার বিরক্ত হয়ে ভয়ে আমি পেছনে তাকাই, আর মুহূর্তে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায়। যা দেখি তা কোনো মানব সন্তানের পক্ষে দেখা সম্ভব না। আনুমানিক 3 থেকে 4 বছরের একটা বাচ্চা তার পেছনের সিটে বাবু হয়ে বসে আছে, আর তার চোখ দুটো ভয়ানক রকমের লাল, হাত দুটো
দুটো মাটি পর্যন্ত নেমে গেছে এবং হাত দুটো একটু বেশি লম্বা এবং শরীর তার লোমে ভরা। এক দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। বাচ্চাটার সারা শরীর চাঁদের মতো জ্বলছে। এটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমি সাইকেল থেকে এক ঝাঁপ দিয়ে নেমে ফসলি জমির মাছ দিয়ে দৌড়াতে শুরু করলাম। সেই অবয়বটাও হামাগুড়ি দিয়ে আমার পেছন পেছন ঠিক কুকুর যেভাবে দৌড়ায় সেভাবে আসছিল। মনে নেই কি হচ্ছিল, কতক্ষণ ধরে আমরা এরকম ছোটাছুটি করছিলাম। মনে হচ্ছিল বারবার আমাকে ধরে ফেলবে। এক সময় হঠাৎ করেই সেই হারিয়ে পড়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। এরপর আমি আমার নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। তখন আমার মাথায় প্রচন্ড ব্যথা, গায়ে জ্বর। এরপর এক সপ্তাহ পর আমি সুস্থ হই। কবিরাজের কাছে ঝাড়ফুঁক নিতে যাই। ভালো আছি, তবে মাঝে মাঝে স্বপ্নে সে অবয়বটিকে এখনো দেখি। আমার মুখের দিকে তাকিয়ে অনবরত সে হেসে চলেছে। আমি সুস্থ হওয়ার পর সব ঘটনা সবাইকে খুলে বলি।